আসসালামু আলাইকুম লিসনার্স, কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে দ্য হরর ইউনিভার্স বাই তুষার। আজকে আমরা একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি পাঠিয়েছে আমাদেরকে আব্দুল হক ভাই, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সিংড়ি গ্রাম থেকে। ঘটনাটি ঘটে 2005 সালে শীতের রাতে আর কি। জুয়েল নামের এক ছেলের সাথে এই ঘটনা ঘটেছিল। ঘটনাটি শুরু হয় এমন ভাবে, জুয়েল ছেলে ছিল খুব কৌতূহলী আর কি। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অদ্ভুত ঘটনা, ভৌতিক কাহিনীর প্রতি তার খুব আকর্ষণ ছিল। গ্রামের লোকজনের কাছে সে নানান সময় নানা রকম ঘটনা শুনতো। বিশেষ করে জিন নিয়ে তার খুব আগ্রহ বেশি ছিল। জুয়েল এসব নিয়ে খুব একটা বিশ্বাস করতো না, তারপরে খুব মজা পেত এসব শুনতে। মানুষ ভাবতো জিন জাস্ট একটা কল্পনা, আর কিছুই না। তবে তার এই ঘটনাটির ভুল ভাঙে 2005 সালে শীতের রাতে। তখন 2005 সালে তো বুঝতে পারছেন কেমন পরিবেশ ছিল। সন্ধ্যার পরে তো মনে করেন ম্যাক্সিমাম লোক সব বাসার ভিতরে চলে আসতো। রাত 8-9টা বাজতে হয়তো সবাই ঘুমাইছিল এমন অবস্থা। ঘটনাটা শুরু হয় 2005 সালে শীতের রাতে। ওই সময় তো গ্রামে অনেক সন্ধ্যার পরে বাইরে যেত না। সবাই বিশ্বাস করতে সন্ধ্যার পরে জিন ঘোরাফেরা করে, গেলে সমস্যা হবে এমন। গ্রামের বয়োজ্যেষ্ঠরা ঠিক একই কথা বলে জুয়েলকে, যে সন্ধ্যা পরে বাইরে একা না যেতে এবং রাত বিরাত বাইরে না থাকতে আর কি। বিশেষ করে নির্জন মাঠের দিকে না যাওয়ার জন্য বিশেষ বলা হতো তাকে। নির্জন এলাকাতে জিনের বসবাস বেশি থাকে এমন। কিন্তু জুয়েল সাথে এমন কৌতূহলী বা চঞ্চল প্রকৃতি ছিল, বয়োজ্যেষ্ঠ কারো কথা কান দিত না। একদিন সন্ধ্যার পর তারা বন্ধুর সঙ্গে আড্ডা দিতে দিতে সময় পার হয়ে গেল। রাত অনেকটাই গভীর হয়ে গেছিল। বাসায় ফেরার জন্য তাকে নির্জন মাঠের পথ ধরে বাসায় আসতে হবে। যদিও সেই পথটা শর্টকাট ছিল, কিন্তু অনেক সময় সেখানে যাওয়া এড়িয়ে চলতো আর কি অনেকে। তবে জুয়েল সেই রাতে কোনো রকম চিন্তা ছাড়াই সে পথ দিয়ে হাঁটা শুরু করে। মাঠের মাঝখানে পৌঁছানোর পর জুয়েল খেয়াল করে চারপাশের একটি অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ এক ঠান্ডা হাওয়া তার গা ছুঁয়ে গেল, আর গা ছমছম করতে শুরু করলো। সে দ্রুত পা চালানোর চেষ্টা করে, কিন্তু তার মনে হচ্ছে কেউ যেন কোনো এক কারণে তার পা ভারী হয়ে যাচ্ছে। সে একসময় লক্ষ্য করে মায়ের ঠিক মাঝে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে কোনো মানুষ, তবে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না। জুয়েল একটু ভয় পেলেও সাহস নিয়ে এগিয়ে যায়। তবে যতই সে সামনে এগোতে থাকে ততই তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ সে ছায়ামূর্তি তার দিকে ঘুরে তাকায়। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে যায়। তার সামনে দাঁড়ানো মূর্তিটি কোনো মানুষ ছিল না, বরং এক বিশাল দেহ সাদা পোশাক পরা একটি ছায়া, যার মুখ দেখা যাচ্ছে না। জুয়েল মনে মনে ভাবে, এটি কি জিন? তার পা যেন মাটির সঙ্গে আটকে যায়। মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। জুয়েল চিৎকার দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দই বার হচ্ছিল না। তার মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে গ্রাস করছে। হঠাৎ মূর্তিটির কাছ থেকে এক তীব্র অসুস্থ বাতাস শরীরকে আচ্ছন্ন করে ফেলে। জুয়েল অনুভব করে তার শরীরটা যেন নিস্তব্ধ, নিস্তেজ হয়ে আসছে। মূর্তি তার একবার সামনে এসে দাঁড়ালো আর তার হাত বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে জুয়েল তার সমস্ত শক্তি দিয়ে চোখ বন্ধ করে ফেলে এবং কোরআনের আয়াত পড়া শুরু করে। কয়েক মুহূর্ত পরে সে আবার চোখ খুলে দেখে মূর্তি হঠাৎ করে তার মিলিয়ে গেছে। জুয়েল শ্বাস নিতে পারছে না। তার মনে হচ্ছে যেন সে মৃত্যুর কাছাকাছি চলে এসছে। কিছুদিনের মধ্যে সে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে পরের দিন সন্ধ্যায়। সে সন্ধ্যায় দেখে তার বিশাল বিছানায় শুয়ে আছে, চারপাশ তার পরিবার সবাই।
এইভাবে ঘটনা শেষ হয়। এরপর থেকে ওই ছেলে জুয়েল আর কখনোই এইসব নিয়ে মজা করতো না, এবং তার বিশ্বাস হয় জিন বলে কিছু একটা আছে। এটা ছিল ঘটনা। সবাইকে ধন্যবাদ।